আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ মঙ্গলবার 12 মে 2026-এর খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদে। আজ রাত থেকেই আবহাওয়াতে শুরু হতে পারে নতুন পরিবর্তন। দেশের মধ্যে আবারও প্রবেশ করতে চলেছে শক্তিশালী বৃষ্টি বলয় স্পার্ক। আজ মধ্যরাতের পর হতেই টানা ভারী বর্ষণের কবলে পড়তে যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল। কোথাও কোথাও ভারী বর্ষণের প্রভাবে আবারও দেখা দিতে পারে আকস্মিক বন্যা। অন্যদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ। ইতিমধ্যেই উত্তাল বঙ্গোপসাগর উপকূলে আসতে চলেছে বিশেষ সতর্ক সংকেত। এছাড়াও এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস থাকছে আজকের আমাদের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতে এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের পূর্বাভাসে। তো আজকের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পর হতে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং এদিকে ঢাকা ও রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে আবহাওয়াতে আসতে পারে নতুন পরিবর্তন। এই সমস্ত অঞ্চলগুলোতে আজ রাতের পর হতে বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা শুরু করব সকালের আবহাওয়ার রিপোর্ট দিয়ে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে, অর্থাৎ দুই বাংলার আকাশে তেমন কোনো বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, এদিকে একটু সামুদ্রিক আবহাওয়ার দিকে আমরা একটু নজর রাখবো। এই মুহূর্তে বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ। গতকালকে আমরা দেখেছিলাম যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তো আজকের পূর্বাভাসে দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে, সেখানে সৃষ্টি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ। এই মুহূর্তে বঙ্গোপসাগরের কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বজ্রবাহী মেঘমালাগুলো দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করেছে। এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে এই সমুদ্র অঞ্চলে যে বজ্রবৃষ্টির মেঘমালা তৈরি হয়েছে এবং সুস্পষ্ট যে লঘুচাপ তৈরি হয়েছে, এই মেঘমালাগুলো প্রবেশ করতে পারে। এর ফলে দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হতে পারে। তো আজকের পূর্বাভাস মতে মেঘমালাগুলো খুব উপকূলের কাছাকাছি এলাকায় অবস্থান করছে। আগামী 24 ঘন্টার মধ্যে সেই মেঘমালাগুলো পুরোপুরিভাবে দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করে দিতে পারে, এমনই আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলকাতা, পশ্চিমবঙ্গ এই সমস্ত অঞ্চলগুলোতে বিকেল পর্যন্ত আবহাওয়াটা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তবে বিকেলের পর হতে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন, রাত 9টার পর হতে আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে আজ রাত 11টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং ভারতের পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, রাত 11টার পর হতে দেখা যাচ্ছে মধ্যরাতের মধ্যেই সেই বৃষ্টিবাহী মেঘমালাগুলো রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সবকটি এলাকায় প্রবেশ করে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। তো রংপুর বিভাগে বৃষ্টিপাত হতে হতে সেই পরবর্তী সময় মেঘমালাগুলো ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোতে প্রবেশ করে ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলার উপর দিয়ে বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়াও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলির উপর দিয়েও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। রাজশাহী বিভাগের জেলাগুলিতেও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, এদিকে নাটোর, ঈশ্বরদী, এরপর রয়েছে সিরাজগঞ্জ, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। ঢাকা বিভাগেরও পশ্চিমের জেলাগুলি, পাশাপাশি পূর্ব অঞ্চলের জেলাগুলিতে যেমন কিশোরগঞ্জ রয়েছে, পাশাপাশি গাজীপুর, এরপর টাঙ্গাইল, কালিহাটি, বাংশাইল, নগরপুর, ভেড়া, মানিকগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোরও কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী সময় 13 তারিখেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত অধিকাংশ স্থানে অব্যাহত থাকতে পারে উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে। তবে দক্ষিণাঞ্চলের জন্য দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলির আবহাওয়া স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি, দুর্গাপুর এই সমস্ত অঞ্চলগুলোরও কোথাও কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তবে এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই সমস্ত অঞ্চলগুলোতে রাজশাহী বিভাগে যে মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে, একই মুহূর্তে এই সমস্ত অঞ্চলগুলোতেও কিছুটা বৃষ্টিপাতের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন কোনো বড়সড় আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, এদিকে উপকূলীয় অঞ্চলগুলোতে আমরা যেমন দেখলাম যে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে, এর প্রভাব কিন্তু পড়তে পারে। জন্য বরগুনা, পটুয়াখালী, ভোলার কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠিরও দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা অঞ্চলগুলোতে বজ্রবৃষ্টির মেঘের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাতের আভাস পাওয়া যায়নি এখনও পর্যন্ত। এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও সমুদ্র অঞ্চলের সামুদ্রিক যে লঘুচাপের মেঘমালা রয়েছে সেটি প্রবেশ করে এই অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত
বৃষ্টিপাত হতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যেরও দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। উত্তরবঙ্গে চলমান বজ্রসহ বৃষ্টিপাতের মেঘমালা মোটামুটি আগামী 20 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সমস্ত অঞ্চলগুলোতে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে প্রতিনিয়ত প্রত্যেক দিনই ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রভাবে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগের নিচু এলাকাগুলোতে সাময়িক জলবদ্ধতার সৃষ্টি হতে পারে, কোথাও কোথাও আকস্মিক বন্যার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া আজকের সর্বশেষ আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী কোনো আপডেট পেলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।